গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমি তোমাদের শেখাতে যাচ্ছি এই যে অঙ্কটা দেখছো, এটা পার্টনারশিপের আরেকটা পার্ট, যেটা বিকমেও আছে এবং আইসিএসসি সিবিএসসি উচ্চ মাধ্যমিকে আছে। এই চ্যাপ্টারটার নাম ডিসলিউশন অফ পার্টনার। অর্থাৎ দুজন অমিত এবং সুমিত দুজন বিজনেস করছে, নিজেদের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, ওই জন্য বিজনেসটা উঠে যাচ্ছে। বিজনেসটা উঠে গেলে কিভাবে তোমরা করবে আমি অঙ্কের মাধ্যমে এটা বুঝিয়ে দেব। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এই হলো অঙ্কটা। এইবার আমি তোমাদের এই অঙ্কটা তোমরা কি করে করবে আমি দেখাচ্ছি। প্রথমে কি করবে, এই যে অঙ্কটা আছে, অমিত এবং সুমিত কিছু অ্যাসেট কিছু লায়াবিলিটি আছে, সেটা থেকে ডিসলিউশনের অঙ্ক কি করে করতে হয়, যেটা উচ্চ মাধ্যমিকে ডাব্লিউবিতে ছিল না, কিন্তু আইসিএসসিতে সিবিএসসিতে আছে। এবং তোমরা যখন বিকম পড়তে যাবে তখন এই অঙ্কটা দেখতে পাবে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা কি করে করবে ফলো করো। প্রথমে এসো লায়াবিলিটি, অমিত আর সুমিতের ক্যাপিটাল। এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে অমিত সুমিত, লিখে দাও বাই ব্যালেন্স বিডি। বিডি কত আছে? 50,000 40,000। ঠিক আছে, প্রথমে ক্যাপিটালটা লিখে দিলে, দুইজনের ক্যাপিটাল। এরপরে আছে জেনারেল রিজার্ভ, ওটাও ক্যাপিটালে ভাগ করে নাও বাই জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ কত আছে দেখো, 8,000 আছে। 4,000 4,000 ভাগ করে নাও, কারণ ওপরে বলা আছে, ওপরে অঙ্কটায় দেখো ওপরে বলা আছে অমিত অ্যান্ড সুমিত আর ইকুয়াল নিচ্ছে যখন 8,000 জেনারেল রিজার্ভটা নিয়ে নাও। ঠিক আছে, এরপরে দেখো লোন অ্যাকাউন্ট, অমিত লোন অ্যাকাউন্ট। অমিতের লোনে আসো, এসে লেখো বাই ব্যালেন্স বিডি। অমিতের লোন কত আছে? 3,000। ঠিক আছে, এরপরে আছে ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ক্রেডিটার্স অ্যাকাউন্টে লেখো বাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট। কত আছে ওটা? 14,000। ঠিক আছে, লেখা হয়ে গেল। লায়াবিলিটি সাইড তোমরা লিখে নিয়েছো, একটা ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে লায়াবিলিটি সাইড বসিয়ে দিয়েছো, যেটা যেখানে বসে। এরপরে এসে অ্যাসেট সাইড লেখো 2। প্রথমে কি আছে? প্রথমে বিল্ডিং আছে, সানড্রি অ্যাসেট বলে লেখো বিল্ডিং। বিল্ডিং কত আছে দেখো, বিল্ডিং আছে 45,000। এই অ্যাসেট গুলো বসিয়ে দাও পর পর করে, সানড্রি অ্যাসেট বলে 45,000। নেক্সট আছে মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি কত আছে? 15,000। যেহেতু একটা বোর্ডে লিখে হবে না, তাই আরেকটা বোর্ডে আমি অঙ্কটা তুলে তোমাদের দিয়েছি। মেশিনারির পর ফার্নিচার, সমস্ত অ্যাসেট গুলো নিয়ে নাও। ওই ব্যালেন্স শিটটাকে আগে নীল করে দিতে হয়। ফার্নিচার কত আছে? 12,000। नेक्स्ट के आछे डेटार्स
ডেটার্স আছে কত তোমার 8000। নেক্সট আছে দেখো স্টক, স্টক আছে 24000, স্টক 24000। এটা যোগ করে দাও, পুরোটা যোগ করো। 8 2 10, 10 10 20 আছে, 24 4 হাতে 2, 2 4, 2 6 4 10, 1,04,000। দেখো কত আছে, 1,04,000। ঠিক আছে, আর কি আছে? ব্যাংক ব্যালেন্স আছে। ব্যাংক কোথায় আছে? ব্যাংক টু ব্যালেন্স বিডি, ব্যাংক ব্যালেন্স আছে তোমার 11,000। তাহলে দেখো অ্যাসেট এবং লায়াবিলিটিটা পুরোটা বসিয়ে দিলাম। বসাবার পরে এই অ্যাসেট লায়াবিলিটি রিয়েলাইজড আছে। তো প্রথমেই দেখো সানডে অ্যাসেট রিয়েলাইজড অ্যাজ ফলোজ: স্টক 22,000, ডেটা 7,500, মেশিনারি 16,000 এবং বিল্ডিং 35,000। তো এটা কি করে করবে? এই যে অ্যাসেট, এর এগেইনস্টে লেখো বাই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাসেট রিয়েলাইজড, রিয়েলাইজড অ্যাসেট রিয়েলাইজড কি হচ্ছে? লেখো স্টক, এর এগেইনস্টে এটা ধরো বিক্রি করে দিচ্ছ 22,000। রিয়েলাইজেশন ভ্যালু কি ছিল, কি পেলাম? আচ্ছা, স্টক ছিল দেখো 24,000, সেটা 22,000। তারপরে আছে ডেটার 7,500, ডেটার্স 7,500। নেক্সট আছে দেখো মেশিনারি 16,000, মেশিনারি 16,000। মেশিনারি 16,000-এর পর দেখো বিল্ডিং আছে 35,000, বিল্ডিং 35,000। তো চারটে জিনিস আছে, বিল্ডিং 35,000, কত হচ্ছে দেখো 500। আচ্ছা 7 2 9, 7 2 9 আর 6 15 আর 5 20 0, 2 3 2 5 6 7 8, 80,500। অ্যাসেট রিয়েলাইজ, এই অ্যাসেট যখন বিজনেস উঠে যাবে না, এই অ্যাসেট গুলো তোমরা বিক্রি করে এই টাকাটা পাবে, তাই ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে পাঠিয়ে দাও। 2, ওই যে টাকাটা 80,000, এই টোটাল টাকা, টোটাল অ্যাসেট গুলো বিক্রি করে 80,500 পেয়েছো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কোথা থেকে আসছে? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট থেকে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। অ্যাসেট রিয়েলাইজড, রিয়েলাইজড। অ্যাসেট রিয়েলাইজ, পুরো টাকাটা নিয়ে নাও 80,500। ঠিক আছে, তারপর সুমিত টুক ওভার ফার্নিচার, সুমিত ফার্নিচারটা নিয়ে নিয়েছে। এই চারটে তো বিক্রি করেছো, ফার্নিচারটা সুমিত নিয়েছে, বাই সুমিত টুক ওভার। তো সুমিত ক্যাপিটাল অ্যাকাউন্ট, সুমিত ক্যাপিটাল অ্যাকাউন্ট। কোন পার্টনার যদি বিজনেস থেকে কিছু নেয় তাহলে সেটা তার ক্যাপিটালে দেখাতে হবে। কত টাকাতে নিচ্ছে ফার্নিচারটা? ফার্নিচার ভ্যালু ছিল 12,000, 9,000-এ নিয়ে নিচ্ছে, বসিয়ে দাও 9,000, সাথে সাথে ওটা ক্যাপিটালে পাঠিয়ে দাও, পার্টনার্স ক্যাপিটালে। 2, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। ঠিক আছে, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে ওই 9,000 দিয়ে দাও।
কে নিয়েছে ওটা? সুমিত নিয়েছে। যে নেবে তার ঘরে দিয়ে দেবে। আচ্ছা, সুমিত নিয়ে নিল ফার্নিচার। তারপরে অমিত এগ্রিড টু অ্যাকসেপ্ট, লোনটা অ্যাকসেপ্ট বলছে, ফুল সেটেলমেন্ট। লোনটা ছিল কোথায় দেখো, এটাতে ছিল। তো যখন নিয়ে নেবে 2, তাহলে ব্যাংকটা কত আছে? আচ্ছা দেখো, অমিত 2 কে লোনটাকে অমিত নিয়ে নিচ্ছে। অমিত নিয়ে নিচ্ছে মানে অমিতকে দিয়ে দাও। আড়াই হাজারে অমিত নিয়ে নিচ্ছে লোনটা, 500 টাকা। তো বাই অমিত লোন অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট। দেখো লোনটা 3000 আছে, 2500 নেবে, ওই জন্য 500 টাকাটা ক্লেম। ঠিক আছে, অমিত লোনে দিয়ে দাও। আর এখানে লেখো 2, ব্যাংক অ্যাকাউন্ট 2500। লোনটা অমিতের, ফুল সেটেলমেন্ট আছে 3000। এখানে 2500, এটা আবার ব্যাংকে দাও। ব্যাংক কোথায় আছে? বাই অমিত লোন অ্যাকাউন্ট। অমিতের লোনটা ফুল সেটেলমেন্ট করে দাও। ঠিক আছে, তাহলে দেখো অমিতের কাজটা যেটা হলো, ওটাকে নিয়ে এসো টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট 500। তো এটা মিলিয়ে দাও, 3000। ঠিক আছে, তাহলে এটার কাজ হয়ে গেল। তারপরে কি বলেছে? ডিসলিউশন এক্সপেন্সেস 2500। ডিসলিউশন এক্সপেন্স টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট 2500 এক্সপেন্সেস। এক্সপেন্সেস সাথে সাথে ব্যাংকে পাঠিয়ে দাও বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট এটাকে পাঠিয়ে দাও, হয়ে গেল। এবার দেখো এই যে ক্রেডিটার্সটা সম্বন্ধে কিচ্ছু বলা নেই। ক্রেডিটার্সটা সম্বন্ধে বলা থাকবে না, জানলে ওকে পেমেন্ট করে দিয়েছো। টু ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পেড টু ক্রেডিটার্স, পেড টু ক্রেডিটার্স, পেড টু ক্রেডিটার্স 14000। সাথে সাথে দিয়ে দাও ব্যাংকে বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট 14000। ঠিক আছে, তাহলে দেখো বসানো হয়ে গেল। জেনারেল রিজার্ভটা বসিয়ে নিয়েছো। আর ব্যালেন্স শিটে কি কি আছে সবই বসানো হয়ে গেছে। ওই রিয়েলাইজেশন 2 জায়গায় বসানো হয়ে গেছে। এটা এখানে রিয়েলাইজড হয়ে গেছে
14,000 হয়ে গেছে। তাহলে সব কমপ্লিট। তাহলে দেখো লক্ষ্য করে দেখো এদিকে কত আছে, 1,04,000। ক্যালকুলেটর দরকার। ক্যালকুলেটর দেখো তো এদিকে 1,04,000, 1,04,000 2 10, 1,04,000, 1,18,000 2 20, 1,20,000। এদিকে কত আছে দেখো, 80, 90। এদিকটা বড় আছে, 1,04,000 প্লাস 16,500, 1,20,500, 1,20,500, 1,20,500 মাইনাস করো, মাইনাস 94 মাইনাস 9,500। দেখো তো 17,000 প্রফিট আছে কিনা। ও 500। তাহলে টোটাল লস হচ্ছে, দেখো এটা লস হচ্ছে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট রিয়েলাইজেশন লস। লস। এবার অমিত, সুমিত 16,000 মানে 8,250, 8,250 ইকুয়ালি আছে। দেখো অঙ্কের ওপরে ইকুয়ালি আছে, ওই জন্য এই প্রফিটটা সমান ভাগে ভাগ হবে। এটাকে নিয়ে চলে এসো পার্টনার্স ক্যাপিটালে, টু রিয়েলাইজেশন লস। অ্যাকাউন্ট ব্র্যাকেটে লস, ঠিক আছে, ওইটা দিয়ে দাও। ঠিক আছে, এবারে দিকে টোটাল করো, 44,000, 4,000, সরি 54,000, 54,000। এদিকে দেখো 44,000 লিখে দাও, এদিকে 54,000 লিখে দাও। এবার মাইনাস করো, করে এখানে লেখো টু ব্যাংক অ্যাকাউন্ট। যার যা প্রাপ্য সে নিয়ে চলে যাবে, ব্যালেন্স শিট ঠিকানা দিতে পারো। তাহলে 54,000 থেকে 8,250, 45,750, 750 আর ওর 44,000 মাইনাস 9,000 মাইনাস 8,250 কত আছে, 26,750। এবার মিলিয়ে দেখো, 45,750, 45,750, 26,750, ঠিক আছে। এইটাকে ব্যাংকে নিয়ে চলে যাও, বাই
অমিত ক্যাপিটাল, অমিত ক্যাপিটাল বাই সুমিত ক্যাপিটাল, সুমিত ক্যাপিটাল হলো। এই টাকা দুটো নিয়ে নাও। 45 750 26 750 এবার টোটাল করে দাও। প্লাস 45 750 প্লাস 14 5 19 91 500 এদিকেও দেখো 80 91 500 ঠিক আছে। একটু মিলিয়ে নাও সবাই, প্রত্যেকটা জিনিস ভালো করে দেখে নাও, কোথাও বাদ হচ্ছে কোনো কিছু বাদ গেছে কিনা দেখে নাও। প্রথমে ব্যালেন্স শিটটা বসিয়ে দেবে, এদের ক্যাপিটাল বসালে, জেনারেল রিজার্ভটা ভাগ করে নিলে, ক্রেডিটার্সটা অ্যাসেটগুলো এপাশে চলে আসবে, লায়াবিলিটি এদিকে চলে আসবে। তারপরে এই অ্যাসেটগুলোকে রিয়েলাইজ ভ্যালু এটা পেলাম ব্যাংকের মাধ্যমে, সাথে সাথে ব্যাংকে চলে এলো। আর ক্রেডিটার্সটা পেমেন্ট করে দিলাম, ক্রেডিটার্সটা পেমেন্ট হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, হওয়ার পরে রিয়েলাইজেশন ফার্নিচারটা 9000 টাকা নিয়ে নিল। কোনো পার্টনার নিলে পার্টনার ক্যাপিটালের সাথে করবে, কোনো পার্টনার যদি কোনো অ্যাসেট নেয় তাহলে ক্যাপিটালের সাথে রিয়েলাইজেশন। আর লোনটা ছিল 3000, সেখানে 2500 পেমেন্ট হয়েছে ফুল সেটেলমেন্টে, আর 500 টাকা বিজনেসের গেইন হয়েছে। ঠিক আছে, নিয়ে নিলে। এবার এটা রিভ্যালুয়েশন লস হলো, লসগুলো পাঠিয়ে দিলে ইকুয়াল শেয়ার। এবার এই দিকটা যোগ করে যেটা এলো ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু বিজনেসটা উঠে যাচ্ছে, মানিটা ওদের দুজনের যা প্রাপ্য সেই মানিটা ব্যাংকের মাধ্যমে রিয়েলাইজ হবে, ব্যাংকে চলে আসবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। রিয়েলাইজেশন, এই ডিসলিউশনের অঙ্কগুলো খুব সোজা। যারা WB ওয়েস্ট বেঙ্গল বোর্ডে উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা এই অঙ্কটা ভালো করে দেখে রাখো, তোমরা বিকমে গেলে এই অঙ্কগুলো পাবে। পার্টনারশিপের এটা একটা পার্ট, এই পার্টটা তোমাদের উচ্চ মাধ্যমিকে ছিল না, বিকমে আছে, ভালো করে দেখে নেবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। অঙ্কটা সামনের দিকে দিয়েছি, আমি আরেকবার ওটা থেকে তুলে লাস্টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা ভালো করে অঙ্কটা দেখে নেবে। এই অঙ্কটাকে আবার আমি দিয়ে দিচ্ছি। অঙ্কটাকে খাতায় নোট করে তোমরা করবে। ঠিক আছে, অঙ্কটাকে আমি আবার দিয়ে দিলা করি, আমি বোঝাতে পেরেছি। তোমরা এটাকে ভালো করে দেখবে।